আজ এই রবিবার পুনরুত্থান দিবস বিজয়ের দিনের সকালবেলা ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশুর মহা গৌরবান্বিত নামে সকলকে স্বাগত জানাই। আমরা নিজ নিজ পরিবারের সকলের সঙ্গে একত্রিত হয়েছি তার আরাধনা করার জন্য। প্রতি রবিবার আমাদের কাছে বিজয়ের দিন। আমাদের প্রভু মৃত্যুকে জয় করেছেন, তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। স্বর্গে তার আরাধনা হচ্ছে। বাইবেল বলছে সেখানে তার সিংহাসনের সম্মুখে সেই 24 জন প্রাচীন প্রণিপাত করে তাদের মুকুট নিক্ষেপ করে এই কথাই বলছেন, হে আমাদের প্রভু, আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কারণ তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছা হেতু সকলে অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। আসুন সেই মহান ঈশ্বরের চরণে মস্তক অবনত করি। হে আমাদের পরম মঙ্গলময়, পরম ধন্য স্বর্গবাসী পিতা ঈশ্বর, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে কৃতজ্ঞতা জানাই। এই সুন্দর সুযোগ তুমি আমাদেরকে আরেকবার দিলে, যখন আমরা প্রভু তোমারই পুত্র আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর মহাপবিত্র নামে তারই সাধিত পরিত্রাণ কার্যের গুণে তোমাকে আব্বা পিতা বলে সম্বোধন করে তোমার চরণে তোমার গৌরব প্রশংসা করার সুযোগ দিয়েছো। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। একটি সপ্তাহ পরে এইভাবে আবার আমরা মিলিত হয়েছি। বিগত সপ্তাহে বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে অনেক সংঘাত এসছে, অনেকভাবে আমরা উদ্বিগ্ন হয়েছি, অনেক কষ্ট এসছে, অনেক আনন্দ এসছে। সব কিছু অতিক্রম করে আরেকবার আমরা তোমার চরণে এসেছি তোমাকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাতে। প্রত্যেককে আশীর্বাদ করো, পরিবারের প্রত্যেকের মাথায় তোমার আশীর্বাদে হাত দাও। আজকে আমাদের আরাধনার নৈবেদ্য তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক, আর সারা পৃথিবীতে তোমার আরাধনা উপাসনা প্রতিটি স্থানে তোমার আশীর্বাদ দাও। তোমার উদ্দেশ্যে আমাদের যে নৈবেদ্য তা তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু আমাদের শৈল, আমাদের মুক্তিদাতা, ধন্যবাদ দিয়ে প্রার্থনা তোমার এই মহান মৃত্যুঞ্জয়ী যিশু নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো, আমেন। এই সময় আসুন আমরা প্রভুর প্রশংসা করি, ধন্যবাদ করি, যেন আমাদের প্রশংসার নৈবেদ্য তার দৃষ্টিতে গ্রাহ্য হয়। অদ্য সদাপ্রভু কৃত দিন, আমরা এই দিনে উল্লাস ও আনন্দ করিব, সদাপ্রভু মহিমা কীর্তন করি। আইসো আমরা একসঙ্গে তাহার নামে প্রতিষ্ঠা করি। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো। আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। যিশুতে মোরা আনন্দের ফোয়ারা, যিশুতে মোরা আনন্দের ফোয়ারা পেয়েছি রে। আনন্দ 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 রে, আনন্দ 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 রে, আনন্দ 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 রে। এই সংসার ছেড়ে আনন্দ নগরে, এই সংসার ছেড়ে আনন্দ নগরে
खुशी मनाओ, खुशी खुशी मनाओ, बोलो बोलो मसीहा की जय जय जय, बोलो बोलो मसीहा की जय जय जय। मेरे लिए आया, मेरे लिए जिया, मेरे लिए आया, मेरे लिए जिया, मेरे लिए यीशु ने दुख उठाया, मेरे लिए यीशु ने दुख उठाया, मेरे लिए मार गया, मेरे लिए गाड़ गया, मेरे लिए मार गया, मेरे लिए गाड़ गया, मेरे लिए फिर से उठा, मेरा है मसीह, मेरे लिए फिर से उठा, मेरा है मसीह। मैं मसीह का हूँ, खुशी हम मसीह का है, खुशी खुशी मनाओ, खुशी खुशी मनाओ, खुशी खुशी मनाओ, खुशी खुशी मनाओ, बोलो बोलो मसीहा की जय जय जय, बोलो बोलो मसीहा की जय जय जय। যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে শুচি করি। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য, ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য, মোদের ভয় আর নাই, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। তাহার চরণ সেবিব, সুসমাচার করিব, তাহার চরণ সেবিব, সুসমাচার করিব, খ্রিস্ট জীবন যাপিব, মোদের ভয় আর নাই। খ্রিস্ট জীবন যাপিব, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য, ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য, মোদের ভয় আর নাই, মোদের ভয় আর নাই। হে সদাপ্রভু, আমার প্রার্থনায় কর্ণপাত করো, আমার বিনতির রবে অবধান করো। সংকটের দিনে আমি তোমাকে ডাকিব, কেননা তুমি আমাকে উত্তর দেবে। হে প্রভু, দেবগণের মধ্যে তোমার তুল্য কেহই নাই, তোমার কর্ম সকলের তুল্য কিছুই নাই। यीशु मसीह तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमान और महिमा गाए जमीन। यीशु मसीह
तेरे जैसा है कोई नहीं, तेरे चरणों में झुके आसमान और महिमा गाए ज़मीन। हम गाए होसाना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, हम गाए होसाना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। प्यारे पिता, तूने हमसे इतना प्यार किया, हमें पापों से छुड़ाने को अपने बेटे को कुर्बान किया। हम गाए होसाना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, हम गाए होसाना, तू राजाओं का है राजा, तेरी महिमा होवे सदा। तू है प्रभु हमारा खुदा, तू है प्रभु हमारा खुदा, तू है प्रभु हमारा खुदा। প্রার্থনা করি। সর্বশক্তিমান প্রেমময় পিতা ঈশ্বর, তোমার মহানবে ধন্যবাদ দিই প্রভু গো। আজ বিজয়ের দিনে এই প্রভাতে তুমি আমাদের একত্র করেছ তোমার স্তব তুতি আরাধনা করবার জন্য প্রভু গো। তার জন্য তোমাকে প্রভু ধন্যবাদ দিই প্রভু গো। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু গো। উপাসনা বাকি অংশ তুমি আমাদের প্রভু গো সাহায্য করো, পরিচালনা করো, এবং যে বাক্য প্রভু আজকের দিনের জন্য প্রভু গো তুমি নিরূপণ করে রেখেছো, সেই বাক্যকে তুমি প্রভু সাহায্য করো। বক্তা ও শ্রোতা উভয়কে তুমি প্রভু আশীর্বাদ করো। প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি ক্ষমা করে দাও। ক্রুশে হতে যিশুর নামে এই প্রার্থনা চাই, আমিন। করছি গীত সংহিতা 139 অধ্যায় 1 থেকে 24 পদ। হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ। তুমি আমার উপবেশন ও আমার উত্থান জানিতেছ। তুমি দূর হইতে আমার সংকল্প বুঝিতেছ। তুমি আমার পথ ও আমার স্বয়ং তদন্ত করিতেছ। আমার সমস্ত পথ ভালোরূপে জানো। যখন আমার জিহ্বাতে একটি কথাও নাই, দেখো সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ। তুমি আমার অগ্র পশ্চাৎ ঘেরিয়াছ, আমার উপরে তোমার করতল রাখিয়াছ। এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য, তাহা উচ্চ, আমার বোধের অগম্য।
আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি। যদি পাতালে শয্যা পাতি, দেখো সেখানে তুমি। যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে। যদি বলি আঁধার আমাকে ঢাকিয়া ফেলিবে, আমার চারিদিকে আলোক রাত্রি হইবে। বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না, বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয়। অন্ধকার ও আলো উভয়ই সমান। বস্তুত তুমিই আমার মর্ম রচনা করিয়াছ। তুমি গর্ভে আমাকে বুনিয়াছিলে। আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে। আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধস্থানে শিল্পিত হইতেছিলাম। তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে। তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সে সকলের একটিও ছিল না। হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান, তাহার সমষ্টি কেমন অধিক! গণনা করিলে তাহা বালুকা অপেক্ষা বহু সংখ্যক হয়। আমি যখন জাগিয়া উঠি, তখনও তোমার নিকটে থাকি। হে ঈশ্বর, তুমি নিশ্চয়ই দুষ্টকে বধ করিবে। হে রক্তপাতীরা, আমার নিকট হইতে দূর হও। তাহারা দুষ্টভাবে তোমার নাম উচ্চারণ করে, তোমার শত্রুগণ তাহা অনর্থক লয়। হে সদাপ্রভু, যাহারা আমাকে দেশ করে, আমি কি তাহাদিগকে দেশ করি না? যাহারা তোমার বিরুদ্ধে উঠে, তাহাদের প্রতি কি বিরক্ত হই না? আমি যার পর নাই দেশে তাহাদিগকে দেশ করি, তাহাদিগকে আমারই শত্রু মনে করি। হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান করো, আমার অন্তঃকরণ জ্ঞাত হও। আমার পরীক্ষা করো, আমার চিন্তা সকল জ্ঞাত হও। আর দেখো আমাকে দুষ্টতার পথ পাওয়া যায় কিনা, এবং সনাতন পথে আমাকে গমন করাও। আমেন। সিদ্ধ কি ইচ্ছা না তোমারি, তুমি তো কুমোর, আমি মাটি। গঠো আমাকে তব ইচ্ছায়, আছি অপেক্ষা নত নীরব। সিদ্ধ কি ইচ্ছা না তোমারি, হেরো মোর দশা প্রভু আজি। ধৌত করো তুষার শুভ্র, তব সাকাশে হই নত। সিদ্ধ কি ইচ্ছা না তোমারি, চূর্ণ বিচূর্ণ হলাম আমি। সকল শক্তি আধার তুমি, করো আরোগ্য স্পর্শে তব। সিদ্ধ কি ইচ্ছা না তোমারি, তব শক্তিতে আমায় ধরো। দেখুক সবাই
মাঝে খ্রিস্টকে বলি সদা আছে। আসুন অবনত হই সেই মহান ঈশ্বরের চরণতলে, যিনি হস্তে আমাদের প্রত্যেকের নাম ধারণ করেন, যার ইচ্ছা মাত্র আবর্তিত হয় আমাদের জীবন চক্র, যিনি শুধু আমাদের ঈশ্বর নন, আমাদের পিতাও। আসুন প্রার্থনায় অবনত হই। পরম মঙ্গলময় স্বর্গের পিতা গো, তোমাকে ধন্যবাদ জানাই, তোমার স্তুতি করি, তোমার জয় জয়কার করি। তুমি অনন্ত, তুমি অপার, তোমার অনুগ্রহ সীমাহীন প্রভু, আর তোমার অনুগ্রহ তলেই জীবন। তোমার অনুগ্রহে তুমি আজ আবার আমাদের তোমার বিজয় দিবসে তোমার চরণতলে আমন্ত্রণ করেছো গো প্রভু, তোমার সঙ্গে সহভাগিতায় মিলিত হতে এবং আমাদের খ্রিস্টে প্রিয়জনের সঙ্গে আত্মিকভাবে মিলিত হতে সহভাগিতা। তোমাকে ধন্যবাদ জানাই গো প্রভু। তুমি শুনেছো এতক্ষণ ধরে তোমার সন্তানদের হৃদয়ে উৎসারিত তোমার জন্য সেই সকল ধন্যবাদ ও প্রশংসার ডালি প্রভু। হে দয়াল, তুমি কতটা আনন্দিত হও যখন তোমার সন্তানেরা তোমার অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দেয়, তোমাকে স্মরণ করে, আর তুমি স্বর্গের ভান্ডার থেকে তুমি তাদের উপর তোমার আশীর্বাদের বর্ষা এনে দাও। হে দয়াল, তুমি নিশ্চিত যারা তোমার যে হৃদয় সকল তোমাকে ধন্যবাদ দিয়েছে, তুমি তাদেরকে সেই রূপে আশীর্বাদ করতে চলেছো প্রভু। এবং তার সাথে সাথে আমাদের সকল প্রার্থনা তুমি অবগত হয়েছ, আমাদের হৃদয়ে ইচ্ছা উন্মোচিত হওয়া মাত্র তুমি তা অবগত হও। তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো প্রভু, এবং আমাদের প্রার্থনার উত্তর তুমি নির্দিষ্ট সময় দেবে এবং আমাদের প্রত্যেককে তোমার আশীর্বাদ ধানে ধন্য করবে ও বিশ্বাস আরো বর্ধিত করবে। তাই তোমাকে ধন্যবাদ জানাই। হে প্রভু, তোমার কাছে প্রার্থনা করি আমাদের মণ্ডলী যারা অসুস্থ, পীড়িত, ব্যথিত আছে, তুমি তাদেরকে তোমার আরোগ্য সান্ত্বনা স্পর্শ দাও। বিশেষ করে আমাদের প্রিয় রক্ষিতা এবং আমাদের প্রিয় দিদি বিথিকা জেমসের আরোগ্যের জন্য তোমার চরণতলে আসি গো প্রভু। তুমি তোমার আরোগ্যের দক্ষিণ হস্ত দ্বারা তাদেরকে স্পর্শ করো, তাদেরকে আরোগ্য দান করো গো প্রভু, এবং সেই আরোগ্যের মধ্যে দিয়ে তার পারিবারিক প্রিয়জন এবং আমাদের প্রত্যেককে আনন্দিত করো। হে দয়াল, তুমি আমাদেরকে নিশ্চিন্ত করো তাদের সুস্থতার মধ্যে দিয়ে। তুমি তাদের স্পর্শ করলে প্রভু, তাই তোমাকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে মণ্ডলীর প্রতিটি পরিবারকে তোমার আশীর্বাদের দক্ষিণ হস্তের নিচে রাখি। মণ্ডলীর পালক, তার পরিবার, সহকারী পালক, তার পরিবার, পরিচালক মণ্ডলী এবং তাদের প্রত্যেকের পরিবার, তার সাথে সাথে সানডে স্কুলের প্রত্যেককে, মহিলা সমিতির প্রত্যেককে এবং ইউথের প্রত্যেককে তোমার আশীর্বাদের দক্ষিণ হস্তের নিচে রাখি। মণ্ডলী যে সকল ইভাঞ্জেলিস্টরা বাইরে কাজ করছে তাদের প্রত্যেককে এবং তাদের পরিবারকে তোমার আশীর্বাদের নিচে রাখি। তুমি দয়া করো, অনুগ্রহ করো। তার সাথে সাথে প্রভু, আমাদের মণ্ডলীর কন্যা মণ্ডলী, জয়নগর ব্যাপটিস্ট মণ্ডলীর প্রতিটি পরিবারের জন্য তোমার কাছে আশীর্বাদ ভিক্ষা করি। তুমি দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো প্রভু। প্রত্যেককে তোমার পরিচালনা ও আশীর্বাদ দাও। বড় মন্দ সময় প্রভু, এই করোনার আবহে প্রত্যেককে ব্যথিত, চিন্তিত, কিন্তু প্রভু তুমি আছো, তাই আমাদের চিন্তা করবার যেন কোনো কারণ না হয় প্রভু। তুমি আমাদের কলকাতা থেকে, প্রতিটি জেলা থেকে, রাজ্য থেকে, ভারতবর্ষ থেকে এবং সমগ্র পৃথিবী থেকে এই করোনাকে দূরীভূত করো প্রভু, এবং এই সকল সুস্থতার মধ্যে দিয়ে তুমি মহিমান্বিত, গৌরবান্বিত হও। তুমি আরেকটি বার জগতের সামনে প্রমাণ করো তুমি একমাত্র সত্য, পবিত্র এবং জীবন্ত ঈশ্বর। দয়া করো, অনুগ্রহ করো প্রভু। লকডাউনের কারণে আর্থিকভাবে মানুষ ভেঙে পড়েছে, তুমি প্রত্যেককে সহায়তা করো প্রভু। দৈবশিক প্রয়োজন থেকে কেউ যেন বঞ্চিত না হয়, তুমি প্রত্যেককে তোমার সাহায্যের হস্ত দ্বারা স্পর্শ করো। তোমার দয়া, অনুগ্রহ, করুণা দ্বারা ধন্য করো। তুমি আজকে আমাদের সঙ্গে কথা বলতে চাও গো প্রভু। যে বাক্য দ্বারা তুমি আমাদের সঙ্গে কথা বলতে চাও, সে বাক্য দ্বারা তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। বক্তাকে তোমার পবিত্র আত্মার অভিষেক দাও গো প্রভু, যেন তার মুখের সে বাক্য তোমার বাক্য হয়ে ওঠে এবং আমাদের হৃদয়কে নবদীক্ষিত করে এবং আমাদের জীবনের দ্বারা জগৎটা যেন পরিলক্ষিত করে, আর তুমি যেন
জগতে আমাদের প্রত্যেকের দ্বারা মহিমান্বিত ও গৌরবান্বিত হও। সঙ্গে সঙ্গে থাকো, চির অনুগ্রহ করে রাখো। শুরু থেকে শেষ পর্যন্ত সকল ভার তুমি নিয়েছো বলে তোমাকে ধন্যবাদ জানাই। প্রিয় যিশু নামে চাই, হে স্বর্গস্থ পিতা, শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। জয় যিশু। ঈশ্বরের মহাপবিত্র নামে ধন্যবাদ হোক যে আমরা আজকে আরেকটি সুন্দর দিন দেখতে পেলাম। দেখতে দেখতে আমরা আজকে আগস্ট মাসের 9 তারিখে এসে উপস্থিত হয়েছি। প্রভুর দয়া করুণায় আমরা সকলে বেঁচে আছি, এই জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই। আর সত্যি ঈশ্বরের দয়া করুণা আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে, এই জন্য আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। মণ্ডলীর আগামী দিনের বিজ্ঞপ্তি, যেমন আমাদের প্রতি রবিবারই অনলাইনের মাধ্যমে উপাসনা হচ্ছে, সেরকমই উপাসনা হবে সকাল 9টা থেকে। আর সানডে স্কুল যেমন চলছে অনলাইনের মাধ্যমে, সেরকম সানডে স্কুলও হবে। আর টিচাররা আপনাদেরকে জানিয়ে দেবে যে কটার সময় তারা কোন ক্লাস নেবে। আর ইউথ যেরকম বুধবার করে চলছে, শুরু হয়েছে অনলাইনের মাধ্যমে, সেরকমই হবে। আর বিশেষ করে আমরা আপনাদেরকে জানাই যেরকমভাবে আমরা উপহার সংগ্রহ করে চলেছি, এরপরে যখন গান হবে তখন সেই গানের সঙ্গে উপহার সংগৃহীত হবে এবং সেই উপহার আপনারা রেখে দেবেন। যখন আগামী দিনে যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে তখন সেই উপহার আমরা একসঙ্গে মণ্ডলীতে নিয়ে আসবো। বিশেষ করে আপনাদেরকে জানাই যে আমরা যে পরিস্থিতির মধ্যে চলেছি, সকলে আপনারা প্রার্থনায় থাকবেন। মণ্ডলী কিছু পরিবার তারা কিছু সংকটের মধ্যে রয়েছে, অসুবিধার মধ্যে রয়েছে, রোগব্যাধির মধ্যে রয়েছে। প্রভু তাদের সহবর্তী থাকেন, সুস্থ করেন এবং তাদের সমস্ত বিষয়ে সাহায্য করেন। প্রভু তিনি আমাদেরকে অনুগ্রহ দিচ্ছেন, আমরা জানি তার অনুগ্রহ আমাদের পক্ষে যথেষ্ট। আর সেই জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই আর প্রার্থনা করতে থাকবেন যেন সেই সমস্ত পরিবার প্রভুর অনুগ্রহে সব দিক দিয়ে যেন সুন্দরভাবে এগিয়ে চলতে পারে। আমাদের এই মণ্ডলীর পরিবারের বিগত সপ্তাহে কয়েকদিনের জন্মদিনের ছিল। যেমন গত 3 তারিখে আমাদের সুবীর রায় মহাশয়ের জন্মদিন ছিল, গড়িয়ায় থাকেন, তার জন্মদিন ছিল 3 তারিখে। 5 তারিখে আমাদের রমেশ চন্দ্র ঘোষের জন্মদিন ছিল। আর আজকে 9 তারিখ, আজকে আমাদের সুকমল দাসের জন্মদিন রয়েছে। বিশেষ করে প্রার্থনা থাকেন প্রভু সকলকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেন, নতুনভাবে যেন তারা প্রভুর উদ্দেশ্যে এগিয়ে চলতে পারে এবং প্রভু যেন তাদেরকে দীর্ঘায়ু দেন, এই জন্য তাদের জন্য বিশেষ প্রার্থনা করবেন, তাদের পরিবারের জন্য প্রার্থনা করবেন। বিশেষ করে আপনারা প্রার্থনা করবেন যেন প্রভু আমাদের সকলকে তার অনুগ্রহ এবং তার আশীর্বাদ দিয়ে থাকেন এবং আমরা যেন এই পরিস্থিতির মধ্যে যেন সুন্দরভাবে সকলে এগিয়ে চলতে পারি, এই জন্য একে অন্যের জন্য প্রার্থনায় থাকবেন। ধন্যবাদ। বিশেষ করে আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে TWR তারা জানিয়েছে তারা প্রতি বছর যেমন বাইবেল কুইজ করে থাকে, এই বছরও তারা করবে। সাধারণত সেপ্টেম্বর মাসে হয়, কিন্তু এই পরিস্থিতিতে তারা আগামী নভেম্বর মাসে সেটা করবে। পরে বিস্তারিত আপনাদেরকে সব কিছু জানানো হবে। যারা যারা অংশগ্রহণ করতে চান অবশ্যই আমাদের পালক মহাশয়ের সঙ্গে একটু যোগাযোগ করবেন। ধন্যবাদ। विश्वास योग्य मेरे प्रभु, मैं तेरी स्तुति करूँगा, मैं तेरी स्तुति करूँगा। विश्वास योग्य मेरे प्रभु, मैं तेरी स्तुति करूँगा, मैं तेरी स्तुति करूँगा। करुणा से बुलाया है और मुझे संभाला है, और मुझे संभाला है। इसलिए मैं तुझे भजूंगा और तेरी स्तुति करूँगा। इसलिए मैं तुझे भजूंगा और तेरी स्तुति करूँगा। विश्वास योग्य
मैं तेरे प्रेम से ही प्रभु कितनी बार दूर गया, कितने बार दूर गया, पर जब मैं तेरे पास आया तूने मुझे क्षमा कर दिया, पर जब मैं तेरे पास आया तूने मुझे क्षमा कर दिया। विश्वास योग्य मेरे प्रभु मैं तेरी स्तुति करूँगा, मैं तेरी स्तुति करूँगा। विश्वास योग्य मेरे प्रभु मैं तेरी स्तुति करूँगा, मैं तेरी स्तुति करूँगा। প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সাদর শুভেচ্ছা জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আনন্দিত আছেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আরও একবার তার বাক্য থেকে কিছু আত্মিক শিক্ষা লাভের সুযোগ তিনি আমাদের দিয়েছেন। আজ আমরা নূতন নিয়মের ফিলিপিও 3 অধ্যায় 12 থেকে 16 পদ পর্যন্ত পড়ব এবং এই অংশের আধারে আমার উপদেশবাণীর শীর্ষক আজ হবে আসুন দৌড়াই। আমি আপনাদের জন্য শাস্ত্রের এই অংশটি পড়ে দিচ্ছি। ফিলিপিও 3 অধ্যায় 12 থেকে 16 পদ লেখা আছে, আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি। ভ্রাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয় এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে দৌড়াইতে আমি খ্রিস্ট যীশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। অতএব আইসো, আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয়ে ভাবি, আর যদি কোনো বিষয়ে তোমাদের অন্যবিধ ভাব থাকে তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবে। পরন্তু আইসো, আমরা যে পর্যন্ত পৌঁছাইয়াছি সেই একই ধারায় চলি। ঈশ্বর তার এই পঠিত বাক্য দ্বারা গৌরবান্বিত হন ও আমাদের আশীর্বাদ করুন। দুটি বুনিয়াদী বক্তব্যের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে সহমত হবেন। এক, অতীতে আমরা সবাই কোনো না কোনোভাবে ব্যর্থ হয়েছি। অন্যভাবে বলা যায়, আমাদের জীবনগুলির জন্য ঈশ্বর যে লক্ষ্য নির্দিষ্ট করে দিয়েছেন সেখানে পৌঁছাতে আমরা প্রত্যেকেই ব্যর্থ হয়েছি। দুই, আমরা আমাদের বর্তমান আত্মিক দশা নিয়েও খুব একটা সন্তুষ্ট নই, বা বলা যায় এক প্রকার অসন্তুষ্টই। অর্থাৎ আমরা আরো বেশি করে আমাদের প্রভু ও পরিত্রাতা যীশু খ্রিস্টের সমরূপ হতে চাইছি। আপনারা জানুন বা না জানুন, আপনাদের যদি এমন এক স্থানে পৌঁছাতে হয় যেখানে আপনাদের মনে হয় যে আত্মিক দিক থেকে আপনারা আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছেন, তবে মনে রাখবেন, প্রভুতে আপনাদের বৃদ্ধি থমকে যাবে, স্তব্ধ হয়ে যাবে। একই রকম ভাবে
যখন আপনারা এই কথা স্বীকার করার জন্য প্রস্তুত হবেন যে জীবনে এখনো এমন অনেক ক্ষেত্র রয়ে গিয়েছে যেখানে উন্নতি করার অবকাশ আছে, তবে তা হলো পরিপক্কতা অর্জনের দিকে এগিয়ে যাওয়ার এক খ্রিস্টিয়ান বিশ্বাসীর লক্ষ্য। আমরা যে পদ কটি পাঠ করেছি সেখানে প্রেরিত পৌলের জীবনের এক ঝলক আমরা দেখতে পাই। এখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে তার মতো মহান প্রেরিত শিষ্যের জীবনেও এমন কিছু কিছু ক্ষেত্র ছিল যেখানে উন্নতির অবকাশ ছিল। আপনাদের সম্বন্ধে তো আমি কিছু বলতে পারবো না, কিন্তু এই কথাগুলি নিঃসন্দেহে আমাকে উৎসাহ দেয়, কারণ আমি জানি যে আমার জীবনে এমন বহু ক্ষেত্র আছে যেখানে আমাকে উন্নতি লাভ এখনো করতে হবে। আসুন আজ কিছুক্ষণ আমরা প্রেরিত পৌলের দৃষ্টিভঙ্গি দিয়ে জানার চেষ্টা করি তিনি কিভাবে আত্মিক পরিপক্কতার দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং তা কিভাবে আমাদের জীবনেও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে। আমরা এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। আসুন দৌড়াই। প্রথমত আমরা দেখব প্রেরিত পৌলের পরীক্ষা। প্রেরিত পৌলের পরীক্ষা, অ্যাপোস্টল পলস এক্সামিনেশন। 12 পদের প্রথমাংশ এবং 13 পদের প্রথমাংশ এই বিষয়টিকে স্পষ্ট করে দেয়। 12 পদের প্রথমাংশে আমরা কি পড়ি? আমি যে এখন পাইয়াছি কিংবা সিদ্ধ বা নিখুঁত হইয়াছি তাহা নয়। 13 পদের প্রথমাংশে আমরা কি পড়ি? ভ্রাতৃগণ, আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না। একটু ভাবুন তো, প্রেরিত পৌলের কাছে এমন সব কারণ ছিল যা নিয়ে তিনি বুক ঠুকে তার খ্রিস্টিয়ান জীবনের উন্মুক্ত প্রদর্শন করতে পারতেন। প্রভু স্বয়ং তাকে হাতে ধরে পরজাতিদের কাছে প্রেরিত হওয়ার জন্য মনোনীত করেছিলেন। ঈশ্বর তার অনুপ্রাণিত বাক্য লেখার জন্য তাকে ব্যবহার করেছেন। প্রেরিত পৌল আত্মাজয়ী মহান এক সুসমাচার প্রচারক এবং ঈশ্বরের বাক্যের প্রথিতযশা একজন শিক্ষক ছিলেন। যে কেউ তার জীবনের দিকে তাকিয়ে বলতে বাধ্য হবেন যে তিনি তো পরিপক্কতা অর্জন করেই ফেলেছেন। কিন্তু প্রেরিত পৌল নিজে সত্যটি জানতেন, তাই তিনি নিজের জীবনকে পরীক্ষা করে বলেছেন, আমি এখন পেয়েছি বা নিখুঁত হয়েছি তা নয়। আমি যে পরিপক্কতা ছুঁয়ে ফেলেছি নিজের বিষয়ে এমন বিচার আমি করি না। প্রাকারান্তরে তিনি বলতে চেয়েছেন, আমি এখনো সেই চূড়ান্ত লক্ষ্যের দিকে দৌড়ে যাচ্ছি, যা হলো সিদ্ধ বা নিখুঁত খ্রিস্টের সমরূপ হওয়া। নিজের জীবনের প্রতি প্রেরিত পৌলের এই ভাবনায় আত্মিক পরিপক্কতার লক্ষ্য। আমরাও যেন সাবধান হই ও কখনো যেন মনে না করি যে চূড়ান্ত গন্তব্যে পৌঁছে গিয়েছি। এখানে আমি 2টি পদের উল্লেখ করতে চাই যেগুলি খুবই তাৎপর্যপূর্ণ। প্রথমে 1 করিন্থীয় 10 অধ্যায় 12 পদ। 1 করিন্থীয় 10 অধ্যায় 12 পদ। এখানে আমরা পড়ি, অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক, পাছে পড়িয়া যায়। খুবই তাৎপর্যপূর্ণ। যে মনে করে আমি দাঁড়িয়ে আছি সে সাবধান হোক, পাছে পড়ে যায়। দ্বিতীয় পদটি হলো গালাতীয় 6 অধ্যায় 3 পদ। গালাতীয় 6 অধ্যায় 3 পদ। কেননা যদি কেহ মনে করে আমি কিছু কিন্তু বাস্তবিক সে কিছুই নয়, তবে সে নিজে নিজেকে ভুলায়। খুব ইন্টারেস্টিং কথা। যদি কেউ মনে করে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় কি হয়, আমরা নিজেরা নিজের সম্বন্ধে মনে করি যে আমি একজন কেউ কেটা লোক,
আমি কিছু একটা হয়ে গেছি। প্রেরিত পৌল বলছেন কিন্তু বাস্তবিক সে কিছুই নয়। আর কার্যত আমরা এই ক্ষেত্রে কি করি না, লেখা আছে সে নিজে নিজেকে ভুলায়। অধিকাংশ ক্ষেত্রে কি হয় জানেন, আমরা সবাই মূর্খের স্বর্গে বাস করি। আমরা কেউ এখনো সিদ্ধতা অর্জন করতে পারিনি, কিন্তু একদিন অবশ্যই তা করতে পারব। প্রেরিত পৌল বুঝেছিলেন যে তিনি নিখুঁত নন, কিন্তু তার জন্য তিনি চুপ করে বসে থাকেননি। এমন অনেকেই আছেন যারা নিজেদের জীবনগুলি নিয়ে নিরাশ হয়ে যান এবং কালক্রমে তাদের বিশ্বাসী জীবনে এক ভাটার টান পড়ে, ঈশ্বরের সঙ্গে তাদের এক দূরত্ব তৈরি হয়। প্রিয়তমেরা, বিচার্য বিষয় এই নয় যে আপনারা ব্যর্থ হবেন কিনা, কিন্তু ব্যর্থ হবেন কখন সেটি আসল কথা। আপনার আমার জীবনে আসা ব্যর্থতা যেন কখনো আমাদের প্রভুর জন্য দৌড়ানোর পথে বাধা হয়ে না দাঁড়ায়। যদি মনে হয় পড়ে গিয়েছেন, তবে আবার উঠে দাঁড়ান, ধুলো ময়লা ঝেড়ে ফেলুন এবং আবার দৌড়াতে থাকুন। এই হলো পরীক্ষা। প্রতিনিয়ত আমরা যেন নিজেদের জীবনগুলিকে পরীক্ষা করতে থাকি। আসুন দৌড়াই। দ্বিতীয়ত আমরা দেখব প্রেরিত পৌলের পরিশ্রম। প্রেরিত পৌলের পরিশ্রম, Apostle Paul's exertion। 12 পদের শেষাংশ, 13 পদের শেষাংশ এবং 14 পদের প্রথমাংশ এই বিষয়টিকে স্পষ্ট করে দেয়। লক্ষ্য করুন, লেখা আছে কিন্তু যাহার নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি, কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি। 12 পদের দ্বিতীয় অংশ। কিন্তু একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে দৌড়াইতে। 13 পদের শেষাংশ এবং 14 পদের প্রথম অংশ। লক্ষ্য করুন, এই পদ কটিতে কিছু সক্রিয় শব্দ ব্যবহার করা হয়েছে। নিজের খ্রিস্টীয় দৌড় প্রতিযোগিতাটি বর্ণনা করতে গিয়ে প্রেরিত পৌল অত্যন্ত বর্ণনাধর্মী ভাষা ব্যবহার করেছেন। তিনি যে 5টি সুন্দর বক্তব্য পেশ করেছেন সেগুলি একটু লক্ষ্য করুন। প্রথমত, 12 পদের শেষাংশে তিনি বলছেন ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি। ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি এ হলো কোনো ব্যক্তি বা বস্তুকে ধরবার জন্য দ্রুত গতিতে দৌড়ানো। যেমন তা হতে পারে যেভাবে একজন শিকারী তার শিকারের পিছনে দৌড়ায়, অথবা এই ধারণাও এখানে পাওয়া যায় যে একজন দৌড় প্রতিযোগী সমাপ্তি রেখার দিকে আপ্রাণ দৌড়াচ্ছে। লক্ষ্যবস্তু যাই হোক না কেন, এই ছবিটি হলো পশ্চাৎ ধাবনের দৃশ্য। পৌলের ক্ষেত্রে তা ছিল কোনো কিছু ধরে ফেলার আশা। তিনি বলতে চেয়েছেন, আমি সেই লক্ষ্যের পশ্চাৎ ধাবন করছি যা প্রভু যীশু আমার জন্য স্থির করে দিয়েছেন। তিনি উপলব্ধি করেছেন যে বিশেষ এক উদ্দেশ্য সমেত তাকে ঈশ্বর পরিত্রাণ দিয়েছিল এবং তার জীবনের জন্য ঈশ্বরের সুনির্দিষ্ট এক পরিকল্পনা আছে। তিনি ততদিন সন্তুষ্ট হতে পারবেন না যতদিন না তিনি তা ধরে ফেলতে পারছেন যার জন্য তাকে ধরা হয়েছে। ঈশ্বর যে উদ্দেশ্যে আপনাকে আমাকে পরিত্রাণ দিয়েছেন সেই বিষয়গুলি নিয়ে আমরা কি আদৌ কিছু করছি? আমাদের মধ্যে অধিকাংশ জন শুধু পরিত্রাণেই আটকে থাকি, অর্থাৎ আমরা পরিত্রাণ তো পেয়েছি কিন্তু প্রভুতে আমরা শুধু অত দূরই পৌঁছাতে পেরেছি। অন্যভাবে বলা যায়, আমরা এক একজন হয়তো আত্মিক বামন হয়েই থেকে গিয়েছি। প্রিয়তমেরা, মনে রাখবেন, ঈশ্বর এক উদ্দেশ্য নিয়ে আপনাকে এবং আমাকে পরিত্রাণ দিয়েছেন। তার চরণতলে পড়ে খুঁজে বের করুন তিনি কেন আপনাদের পরিত্রাণ দিয়েছেন।
এফেসীয় পত্রের 5 অধ্যায় 17 পদে প্রেরিত পৌল বলেছেন। দেখুন তিনি কি বলেছেন। এফেসীয় 5 অধ্যায় 17 পদ, সেখানে তিনি বলেছেন, এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝো। তারপর মন, প্রাণ, অন্তঃকরণ দিয়ে সেই লক্ষ্যের পশ্চাৎ ধাবন করুন, যে লক্ষ্য নিয়ে ঈশ্বর আপনাদের পরিত্রাণ দিয়েছে। তাকে সন্তুষ্ট করা ছাড়া আর অন্য কিছু যেন আপনাদের সন্তুষ্ট করতে না পারে। দ্বিতীয়ত 13 পদের দ্বিতীয় অংশ, এখানে প্রেরিত পৌল বলেছেন, কিন্তু একটি কাজ করি, কিন্তু একটি কাজ করি। প্রেরিত পৌল একজন বিশেষজ্ঞ বা পারদর্শী ছিলেন। অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মতো পৌল একটি বিষয়ে পারদর্শী হয়ে উঠেছিলেন। লক্ষ্য করুন যে তার লক্ষ্যে পৌঁছানোই ছিল তার ধ্যান জ্ঞান। তিনি অতীতকে পিছনে ফেলে দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে গিয়েছেন। কেউ যখন কোনো একটি ক্ষেত্রে পারদর্শী হয়ে যান, তখনই তার পক্ষে সেই ক্ষেত্রে শ্রেষ্ঠতা অর্জন করা সম্ভব হয়। আর আপনারা যদি পৌলের সাফল্যের রহস্যটি জানতে চান, তো শুনুন। পৌলের মন একটি বিষয়ে স্থির ছিল, প্রভুকে সন্তুষ্ট করা ছাড়া আর অন্য কোনো কিছু তার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। আধুনিক খ্রিস্টানদের সব থেকে বড় সমস্যা হলো এই যে আমাদের মধ্যে অধিকাংশ জনই বলতে পারি না, আমি শুধু একটি কাজই করি। আমাদের মধ্যে অধিকাংশ জনই ভিন্ন ভিন্ন হাজারটি লক্ষ্যের দিকে আকর্ষিত হয়ে পড়ি। বলতে খুব খারাপ লাগছে, আমরা সর্বঘটের কাঠালি কলা হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমাদের জীবন যখন শেষ হয়ে যাবে, তখন শুধু একটি বিষয় গুরুত্ব পাবে, আমরা কতখানি নিষ্ঠা সহকারে আমাদের ঈশ্বর প্রভুর জন্য দৌড়েছি। আমি আপনাদের উৎসাহ দিয়ে বলতে চাই, আপনারা একমুখী মনের রাস্তা বিকশিত করুন। আসুন জীবনে আরো একটু সরলতা ব্যবহার করি। তৃতীয়ত 13 পদের তৃতীয় অংশে প্রেরিত পৌল বলেছেন, পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া। পশ্চাৎস্থিত বিষয় সকল ভুলিয়া গিয়া। এখানে প্রেরিত পৌল বলতে চেয়েছেন, আমি পিছনে ফিরে আমার অতীতকে দেখতে চাই না। ভুলিয়া গিয়া এই কথাটির অর্থ হলো তা দ্বারা প্রভাবিত না হওয়া। যদি আপনারা নিজেদের অতীত সাফল্যের দিকে দৃষ্টি রেখে দৌড়াচ্ছেন, তবে আপনাদের মনে নিজেদের অর্জিত সাফল্যের উপর নির্ভরশীল হয়ে নিশ্চিন্ত হয়ে পড়ার এক ধরনের প্রবণতা উৎপন্ন হবে। অন্যদিকে যদি আপনারা নিজেদের অতীত ব্যর্থতার দিকে দৃষ্টি রেখে দৌড়াচ্ছেন, তবে আবার পড়ে যাওয়ার ভয় আপনাদের গ্রাস করে ফেলবে। এখানে আমি আরো একটি ভাবনা আপনাদের সামনে রাখতে চাই। আপনারা যখন প্রভুর জন্য দৌড়াচ্ছেন, তখন আপনাদের পাশাপাশি আরো যারা দৌড়াচ্ছেন তাদের কথা ভাবা বন্ধ করে দিন। যোহন লিখিত সুসমাচার 21 অধ্যায় 20 থেকে 22 পদে এই ধরনের এক পরিস্থিতি আমরা দেখতে পাই। সেখানে প্রেরিত পিতর যোহনকে নিয়ে মাথা ঘামাতে শুরু করেছিলেন এবং ফলস্বরূপ তাকে প্রভুর কাছে তিরস্কৃত হতে হয়েছিল। কেউ কেউ দৌড় প্রতিযোগিতায় আমাদের আগে বেরিয়ে যাবে, কেউ কেউ আবার হয়তো আমাদের পিছনে পড়ে থাকবে, কিন্তু আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হবে শুধু আমাদের প্রভুকে সন্তুষ্ট করার জন্য দৌড়ে যাওয়া। যখন আমরা দৌড়াচ্ছি, তখন আমাদের ধ্যান জ্ঞানের কেন্দ্র যেন একমাত্র প্রভু যিশুই থাকে। ইব্রিয় পত্রের লেখক যথার্থই বলেছেন, বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। ইব্রিয় 12 অধ্যায় 2 পদ। চতুর্থত 13 পদের শেষাংশে প্রেরিত পৌল বলছেন, সম্মুখস্থ বিষয়ের চেষ্টায়
একাগ্র হইয়া, সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া। এই কথাগুলি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেই প্রতিযোগীর ক্ষেত্রে প্রযোজ্য যে সমাপ্তি রেখার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে। সে বুঝি সামনের দিকে ঝুঁকে পড়েছে এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে উজাড় করে দিচ্ছে। প্রেরিত পৌল বলতে চান তিনি প্রতিযোগিতায় জেতার জন্য সর্বশক্তি প্রয়োগ করে সামনের দিকে দৌড়াচ্ছেন। আমরা কি অকপটভাবে বলতে পারি যে লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সর্বশক্তি প্রয়োগ করছি? অধিকাংশ বিশ্বাসীর ক্ষেত্রে খ্রিস্টীয় জীবন হলো হিট অর মিস প্রস্তাব। অর্থাৎ যদি আমি প্রভুর জন্য সফল হতে পারি তো প্রভুর নামের প্রশংসা হোক, আর যদি আমি হোঁচট খেয়ে পড়ে যাই তাও ঠিক আছে, কাল আবার আমি চেষ্টা করব ও কিছুটা উন্নতি করব। কিন্তু প্রেরিত পৌলের দর্শন এরকম ছিল না। তিনি চুপচাপ বসে থাকার পাত্র ছিলেন না। ঈশ্বরের মহিমার জন্য তিনি প্রাণপণ করতে প্রস্তুত ছিলেন। ঈশ্বরের সন্তান রূপে আমাদের কাছে সত্যি সুন্দর এক শিক্ষা। পঞ্চমত, 14 পদের প্রথমাংশে তিনি বলছেন লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে দৌড়াইতে, লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে দৌড়াইতে। লক্ষ্য বা নিশানা সেই বস্তু যার উপর প্রতিযোগীর ধ্যান স্থির থাকে। অন্যভাবে বলা যায় প্রেরিত পৌল নিজের চারপাশের সবকিছু ভুলে গিয়ে শুধু লক্ষ্যের দিকে দৌড়েছিলেন। তিনি সুন্দরভাবে সফলতাপূর্বক দৌড় শেষ করতে চেয়েছিলেন। লক্ষণীয় বিষয় হলো এই যে জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি এই সাক্ষ্য দিতে পেরেছিলেন যে তিনি সত্যি ভালোভাবে তার দৌড় সম্পূর্ণ করেছেন। 2 তিমথিও 4 অধ্যায় 6 এবং 7 পদটি একটু পড়ুন। 2 তিমথিও 4 অধ্যায় 6 এবং 7 পদ। এখানে তিনি বলেছেন, কেননা এখন আমি পেয় নৈবেদ্যের ন্যায় ঢালা যাইতেছি এবং আমার প্রস্থানের সময় উপস্থিত হইয়াছে। আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। প্রিয়তমেরা, এই জীবনে ঘটে যাওয়া ঘটনাবলী দ্বারা উদ্ভ্রান্ত হয়ে যাওয়ার বিপদটি আমাদের এড়িয়ে চলতেই হবে। একটি নিশানা আছে, একটি লক্ষ্যস্থল আছে, আর সেখানে পৌঁছানোর জন্য আমাদের প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে হবে। এমন অনেক প্রতিযোগী আছে যারা স্টার্টিং ব্লক ছেড়ে প্রতিযোগিতা জেতার জন্য দৌড়াতে শুরু করে বটে, কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পর তারা উদ্ভ্রান্ত হয়ে দৌড় প্রতিযোগিতা থেকে বের হয়ে যায়। ঈশ্বর চান আমরা যেন উদ্যমী হই, এমন সব মানুষজন হই যারা অল্প সময়ের জন্য বেঁচে না থাকে, কিন্তু সব সময় অনন্তকালের দিকে দৃষ্টি রেখে দৌড়ে যায় এবং এইভাবেই ঈশ্বরকে সম্মানিত ও গৌরবান্বিত করতে থাকি। আসুন দৌড়াই। আমরা 2টি বিষয় এ যাবৎ দেখলাম। প্রথমত আমরা দেখলাম প্রেরিত পৌলের পরীক্ষা, দ্বিতীয়ত আমরা দেখলাম প্রেরিত পৌলের পরিশ্রম, তৃতীয়ত এবার আমরা দেখব প্রেরিত পৌলের প্রত্যাশা। প্রেরিত পৌলের প্রত্যাশা, অ্যাপোস্টল পলস এক্সপেকটেশন। 14 পদের শেষাংশ এই বিষয়টিকে স্পষ্ট করে। 14 পদের শেষাংশ পৌল বলছেন, আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিগস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিগস্থ আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। প্রেরিত পৌল এখানে জানিয়েছেন যে তিনি পুরস্কার পাওয়ার জন্য দৌড়াচ্ছেন। দৌড় প্রতিযোগিতায় যে বিজয়ী হয় সে পুরস্কার পায়। পৌল ভালোভাবে দৌড়াতে চেয়েছিলেন এবং ঈশ্বর তার জন্য যে পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন তাও পেতে তিনি চেয়েছেন। তিনি জানতেন
যে প্রভু বিশেষ এক উদ্দেশ্য নিয়ে তাকে আহ্বান জানিয়েছেন। তিনি এও জানতেন যে সফলতাপূর্বক দৌড় সম্পূর্ণ করতে পারলে তিনি প্রভুর কাছ থেকে পুরস্কার পাওয়ার দাবিদার হতে পারবেন। আজও এ কথা সত্যি। প্রভু যীশু আপনাদের ও আমাকে তার জন্য ও তার রাজ্যের জন্য একটি কাজ সম্পূর্ণ করার জন্য পরিত্রাণ দিয়েছেন। বিশ্বস্ততাপূর্বক তার সেবা করার পুরস্কার আমরা অবশ্যই পাব। 1 করিন্থীয় 3:8 এবং মথি লিখিত সুসমাচার 25:21 এই দুটি পদ একটু দেখে নিন। প্রথমে আমি পড়ছি 1 করিন্থীয় 3:8। এখানে লেখা আছে, আর রোপক ও সেচক উভয়ই এক, এবং যাহার যেরূপ নিজের শ্রম সে তদ্রূপ নিজের বেতন পাইবে। শেষাংশটি আরেকবার পড়ছি, যাহার যেরূপ নিজের শ্রম সে তদ্রূপ নিজের বেতন পাইবে। এবার আসুন মথি লিখিত সুসমাচার 25:21। এখানে বলা হয়েছে, তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করিব, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। শেষাংশটি আরেকবার পড়ছি, তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। প্রেরিত পৌল যে লক্ষ্যে দৌড়াচ্ছিলেন তা তিনি অর্জন করেছিলেন। 2 তিমথিও 4:8 দেখুন, সেখানে তা স্পষ্ট হয়ে যায়। 2 তিমথিও 4:8 লেখা আছে, এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে। প্রভু সেই ধর্মময় বিচারকর্তা সেই দিন আমাকে তাহা দেবেন। ধার্মিকতার মুকুট আমরাও কি তা পাবো? হ্যাঁ, নিশ্চয়, অবশ্য, যদি আমরা পুরস্কার পাওয়ার জন্য যথাযথভাবে দৌড়াচ্ছি তবেই তা পাব। লক্ষ্য করুন, এখানে প্রেরিত পৌল তার পুরস্কারটিকে খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত ঊর্ধ্বদিকস্থ আহ্বানের পণ বলে উল্লেখ করেছে। মনে রাখবেন, ঈশ্বর আমাদের এই জন্য পরিত্রাণ দেননি যেন আমরা জগতের মানুষজনের মতো জীবনযাপন করি। তিনি এই জন্য আমাদের পরিত্রাণ দিয়েছেন যেন আমরা তার অনুগামী হই এবং জীবনের সব ক্ষেত্রে তার পুত্র প্রভু যিশুর সমরূপ হওয়ার চেষ্টা করি। শারীরিক অভিলাষ, জগৎ ও শয়তানের পিছনে দৌড়ে নিজেদের পরিত্রাণকে সস্তা করে তুলবেন না প্রিয় বন্ধুগণ। ঊর্ধ্বদিকস্থ আহ্বান অনুসারে জীবনযাপন করার চেষ্টা করে যাওয়ার মাধ্যমে প্রভুর সঙ্গে আপনাদের সম্পর্কটি আরো মজবুত করে তুলুন। এই প্রত্যাশা নিয়েই আমাদের দৌড়াতে হবে। তাই আসুন দৌড়াই। আমরা এ যাবৎ 3টি মূল বিষয় দেখার চেষ্টা করেছি। প্রথমত আমরা দেখেছি প্রেরিত পৌলের পরীক্ষা, দ্বিতীয়ত আমরা দেখেছি প্রেরিত পৌলের পরিশ্রম, তৃতীয়ত আমরা দেখেছি প্রেরিত পৌলের প্রত্যাশা, এবং চতুর্থত এবং শেষ বিষয় আমরা দেখব প্রেরিত পৌলের পরামর্শ। প্রেরিত পৌলের পরামর্শ, Apostle Paul's exhortation। 15 এবং 16 পদ এই বিষয়টিকে স্পষ্ট করে দেয়। 15 এবং 16 পদ লেখা আছে, অতএব আইসু, আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয় ভাবি। আর যদি কোনো বিষয় তোমাদের অন্যবিধ ভাব থাকে তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন। পরন্তু আইসু, আমরা যে পর্যন্ত পৌঁছাইয়াছি সেই একই ধারায় চলি। এই পদ্ধতিতে প্রেরিত পৌল শুধু একথাই বলতে চেয়েছেন যে এই হলো পরিপক্ক খ্রিস্টিয়ান বিশ্বাসীর মানসিকতা। খ্রিস্টীয় জীবন কেমন হওয়া উচিত সেই বিষয়ে আপনাদের মানসিকতাও কি এই রকম? এখানে প্রেরিত পৌল আমাদের সাবধান করে দিয়ে বলেছেন যে খ্রিস্টিয়ান জীবনের দৌড় প্রতিযোগিতায় কিভাবে দৌড়াতে হবে সেই বিষয়ে যদি আমাদের ধারণা কিছুটা ভিন্ন হয় তবে প্রভুই তা আমাদের কাছে প্রকাশ করে দেবে।
এখানে সমস্যা হলো এই যে অধিকাংশ লোক নিজেদের দৌড় নিজের মতো করে এমন ভাবে দৌড়াচ্ছে যে প্রভু যদি তাদের অন্যরকম ভাবে দৌড়াতেও বলেন তাও তারা তা শুনতে রাজি হয় না। জোনার কথা মনে আছে তো? ঈশ্বর তাকে নিনবিতে যেতে বললেও তিনি তর্শিসে যেতে চেয়েছিলেন। হ্যাঁ, একটু চিন্তা করুন আমাদের দশা আজ কি রকম। বাস্তবিক পৌলের এই পরামর্শ আমরা কি মানতে রাজি আছি? আসুন দৌড়াই। শেষে আমি বলতে চাই, যদি আমাদের খ্রিস্টিয়ান জীবনে সফল হতে হয় এবং নিজেদের জীবন দ্বারা ঈশ্বরকে আমরা যদি সন্তুষ্ট করতে চাই, তবে তার নির্দেশনা মেনেই আমাদের দৌড় প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে। তার দিকে দৃষ্টি স্থির রেখে আমাদের দৌড়াতে হবে। জগতের আকর্ষণের দিকে যেন আমাদের চোখ না পড়ে এবং আপোষ সমঝোতার আওয়াজ যেন আমাদের কানে না ঢোকে। যদি খ্রিস্টের সমরূপ হওয়ার পুরস্কার আমাদের পেতে হয়, তবে আমাদের সমর্পণ ও কষ্ট ভোগরূপী মূল্য চুকাতেই হবে। এ হবে কষ্টার্জিত এক জিত, এবং শেষে যখন আমরা প্রভুর মুখ দর্শন করব, তখন আমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আসুন বিজয় মুকুট পাওয়ার জন্য দৌড়াই। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমেন। আমরা প্রভুর প্রশংসা আরাধনা করে উপাসনা আরম্ভ করেছিলাম। প্রভুর কাছে প্রার্থনা করেছি, প্রভুর গৌরব করেছি, প্রভুর কাছে আমাদের নৈবেদ্য নিয়ে এসেছি এবং কিছু সময় পূর্বে আমরা তার জীবন্ত বাক্য শুনলাম। তিনি আমাদের ভালোবাসেন, তাই তিনি আমাদের সঙ্গে সব সময় কথা বলতে চান। আজও কথা বললেন, স্মরণ করে দিলেন আমাদের জীবনে তিনি কি চান। যেমন প্রেরিত পৌল বলছেন, আমি একটি কাজ করি, পশ্চাৎস্থিত বিষয় ভুলে গিয়ে সম্মুখের দিকে এগিয়ে যাই। আমাদের জীবনে এক দৌড়, আমরা এক দৌড়ের মধ্যে রয়েছি। দৌড়াতে গিয়ে আমরা অনেক সময় থমকে যাই, অনেক সময় শয়তান আমাদের বাধা দেয়, কিন্তু সকল বাধা অতিক্রম করে আমাদের লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে সে আহ্বান তার বাক্যের মধ্যে দিয়ে আমরা পেয়েছি। সে বাধা পার আমাদের হতেই হবে। আমাদের সঙ্গে আমাদের প্রভু আছেন। ধন্যবাদ দিই প্রভুর দাসকে, যিনি আমাদের মাঝে তার জীবন্ত বাক্য পরিবেশন করেছেন। ধন্যবাদ দিই প্রভু, আমাদের সুযোগ দিয়েছেন। আসুন, যেমন সব সময় বলে থাকি, সেটা যেন খালি আমাদের একটা বলার কথা না হয়, কিন্তু তার থেকে যেন আমরা প্রণিধান করি। বাস্তবিক যদি আমরা বাক্য শ্রবণ করে থাকি, তাহলে আপন আপন হৃদয় কঠিন না করি, বাক্যের কার্যকারী হই। প্রার্থনা করি। হে আমাদের মঙ্গলময় স্বর্গবাসী পিতা ঈশ্বর, প্রার্থনা শ্রবণকারী, উত্তর দানকারী ঈশ্বর, প্রভু তুমি সদা সর্বদা তোমার বাক্য দিয়ে আমাদের আশীর্বাদ করে চলেছ। আজও প্রভু তোমার রব তুমি আমাদের শুনিয়েছ, চেতনা বাক্য আমাদেরকে শুনিয়েছ। তুমি যাকে ভালোবাসো তাকেই চেতনা দাও। তুমি চাও না যে কেউ আমরা প্রভু পথে থমকে যাই, তুমি চাও না যে প্রভু আমরা কেউ পিছিয়ে পড়ি, কিন্তু যে লক্ষ্য আমাদের সম্মুখে সেই লক্ষ্যে যেন এগিয়ে যেতে পারি। প্রভু তোমার বাক্যানুসারে আমাদের চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তোমার দাসকে আশীর্বাদ করো, তাকে উপর আরও গৌরবার্থে ব্যবহার করো, দয়া করো, অনুগ্রহ করো। আর সারা বিশ্বে যেখানে যেখানে তোমার বাক্য, কত দাস তোমার কতভাবে তোমার বাক্যে বিভাজন করেছেন, প্রতিটি স্থানে তোমার আশীর্বাদ দাও। তোমার বাক্য জীবন খাদ্য, যেন প্রতিটি অন্তর তা স্পর্শ করে এবং প্রতিটি জীবন যেন তোমাতে আরও বেশি শক্তিশালী হয়, আরও বেশি তোমার প্রেমিক হয়, আরও বেশি তোমার আজ্ঞাবহ হয়। এমন দয়া করো প্রভু, আমরা কৃতজ্ঞ। এইভাবে তুমি আমাদের আশীর্বাদ করে চলেছ। তোমার অনুগ্রহ আশীর্বাদকে যেন আমরা বৃথা গ্রহণ না করি। যেমন প্রভু আত্মিকভাবে আমাদের আশীর্বাদ করে চলেছ, জাগতিকভাবে যা কিছু প্রয়োজন তুমি জুগিয়ে এসছো আজ পর্যন্ত, ধন্যবাদ। আজও তোমার দেওয়া সেই সমস্ত সম্পত্তিকে আমরা তোমার কাছে কিছু নিয়ে এসেছি, তা তোমার কাছে উপহার করি প্রভু। তুমি আমাদের এই উপহার গ্রহণ করো, এই আর্থিক উপহার গ্রহণ করো, এবং যেন তোমারই গৌরবার্থে মণ্ডলী দ্বারা তা ব্যবহৃত হয়। সেই সঙ্গে আমাদের দেহাত্মা মন প্রাণ তোমার চরণে সমর্পণ করি। তুমি আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জীবনগুলি নাও প্রভু, এবং আমাদেরকে তোমার গৌরবার্থে ব্যবহার করো। আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত তোমাতে বিশ্বস্ত থাকতে সাহায্য করো। প্রার্থনা ভুল ত্রুটি পুনরুক্তি মার্জনা করো। ধন্যবাদ দিই প্রার্থনা তোমার প্রিয় পুত্র, আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক। তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী তেমনি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যম দিকে দাও। আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন।
ত্রাণকর্তা প্রভু যিশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলার সঙ্গে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে, সেই সঙ্গে কত শোকার্তজন আজ, সেই শোকার্তজনের সঙ্গে কতজন আজ প্রভু এই মহামারীতে আক্রান্ত, সেই সমস্ত পরিবারের সকলের সঙ্গে এখন থেকে প্রভু যিশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুন। আমেন। প্রভু আমাদের সকলের সহবর্তী থাকুন, সকলকে আশীর্বাদ।